হাসিনার পদত্যাগ ও দেশে অস্থির পরিস্থিতি। শেখ হাসিনা সহ প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার। প্রশাসনিক মহলে ব্যাপক রদবদল। হাসিনা দেশ ছাড়ার 1 মাস। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসেন গত 5ই আগস্ট। তারপর কেটে গিয়েছে 1 মাস। এই 1 মাসে নতুন সরকার থেকে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদল হয়েছে, পরিবর্তন আনা হয়েছে অর্থ শিক্ষা খাতে। শুধু কি তাই, খালেদা জিয়ার মুক্তি হোক বা জামায়াতে ইসলামের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার থেকে দলে দলে জঙ্গিদের মুক্তি, এসবই ঘটেছে গত 1 মাসে বাংলাদেশে। হাসিনার পদত্যাগ ও দেশে অস্থির পরিস্থিতি। 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর একদিকে তিনি যখন আকাশ পথে ভারতে আসছিলেন, তখন বাংলাদেশের গণভবনে আন্দোলনকারীদের একাংশ ঢুকে পড়ে এবং রীতিমতো লুটপাট চালায়। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ওই দিনই দেশের সেনাবাহিনীর প্রধান বিশৃঙ্খলা থামানোর আবেদন করেন। একই সঙ্গে খুব তাড়াতাড়ি অন্তর্বর্তী সরকার গঠনেরও আশ্বাস দেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠন। আন্দোলনকারী ছাত্ররা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। গণ অভ্যুত্থানের দিন তিনি ছিলেন প্যারিসে। দেশে ফিরেই 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। একই সঙ্গে 13 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। শপথের 16 ঘন্টার মধ্যেই বিভিন্ন মন্ত্রক ও বিভাগের দায়িত্ব বন্টন করা হয়। খালেদা জিয়া ও ডক্টর ইউনূসের সাজা বাতিল। আওয়ামী লীগ শাসনকালে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার ঠিক আগের দিন সাজা বাতিল করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের আমলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কিন্তু সরকার পতনের একদিন পরেই রাষ্ট্রপতি তার সাজা মকুব করে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। শেখ হাসিনা সহ প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়। একাধিক মামলা দায়ের হয় সাজিব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহান সহ আওয়ামী লীগ সভাপতির পরিবার ও তার আত্মীয়দের বিরুদ্ধেও। আনিসুল হক, টিপু মুন্সি, দীপু মনি, সালমান ও রহমান, জুনাইদ আহমেদ পালক সহ অনেককেই গ্রেফতার করা হয়েছে। আদালতে পেশ করার সময় তাদের অনেকের ওপর হামলাও করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের কূটনৈতিক পাসপোর্টও। নিষেধাজ্ঞা কাটিয়ে সক্রিয় জামাত। ক্ষমতা হারানোর 4 দিন আগে সন্ত্রাস বিরোধী আইনের 18 নম্বর ধারায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকারের 3য় সপ্তাহেই তুলে নেওয়া হয় ওই নিষেধাজ্ঞা। ফলে দলটির নেতা কর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠেছেন। সারা দেশের পাড়া মহল্লায় তাদেরকে জনসংযোগ করতে দেখা যাচ্ছে। খুনি ও জঙ্গিদের মুক্তি। শেখ হাসিনার পদত্যাগের দিন 5ই আগস্ট জেল ভেঙে কয়েকশো দাগী আসামি পালিয়েছে। তারপর আরো 2টি জেল ভাঙার ঘটনা ঘটেছে। এরই মধ্যে সে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বের চিন্তা বাড়িয়েছে একের পর এক প্রথম সারির খুনি সন্ত্রাসীর জামিনের মুক্তি। যাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, রাহাজানি, টাকা বিনিময়, রাজনৈতিক নেতাকর্মীদের খুনের অভিযোগও রয়েছে। পুলিশের কর্মবিরতি ও থানায় ফেরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের অন্তত 450টি থানায় হামলা চলে। ভাঙচুর করে থানা জ্বালিয়ে দেওয়া হয়। অস্ত্র ও মালামাল লুট, এমনকি
পুলিশ হত্যার ঘটনাও তখন ঘটে। পুলিশ কর্মী ও আধিকারিকদের মিলিয়ে কমপক্ষে 44 জনের মৃত্যু হয়েছিল। এমন অবস্থায় নিরাপত্তার অভাবে কর্মবিরতিতে চলে যায় বাংলাদেশ পুলিশ। আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ে। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বেশ কয়েক দফা বৈঠকের পর পুলিশের দাবি পূরণের আশ্বাস দেন। তারপর একে একে পুলিশ কর্মকর্তা ও কর্মীরা কাজে ফেরেন। দেশবাসীর প্রতি পুলিশের ওপর বিশ্বাস ফেরাতে পোশাক, লোগো পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের তোড়জোড় চলছে। প্রশাসনিক মহলে ব্যাপক রদবদল। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রকে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। বাদ পড়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্বে থাকা তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা মাসুদ বিন মোমেন। 6 আগস্ট চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি করা হয় অতিরিক্ত আইজিপির দায়িত্বে থাকা মোহাম্মদ মইনুল ইসলামকে। বেশ কয়েকজন পুলিশ কর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বিচার বিভাগে উল্লেখযোগ্য পরিবর্তন। কোটা সংস্কার নিয়ে রায় দেওয়ার পর 10 আগস্ট পদত্যাগ করতে হয় আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওয়েবাদুল হাসানকে। আপিল বিভাগের অন্য বিচারপতিরাও তার সঙ্গে পদত্যাগ করেন। নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন আপিল বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে আপিল বিভাগে নতুন আরো 4 বিচারপতিকে নিয়োগ করা হয়। এদিকে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম জামিন উদ্দিনের স্থলাভিষিক্ত হন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। সারা দেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে 227 জন আইনজীবীকে নতুন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সুপ্রিম কোর্টের 66 জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 161 আইনজীবীকে সরকারি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 4 সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য সহ একাধিক শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। কর্মীদের বিক্ষোভের মুখে গত 9 আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার আগে দুদিনে ডেপুটি গভর্নর সহ অন্তত 4 জন শীর্ষ কর্মকর্তাকে সাদা কাগজে লিখিত দিয়ে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। একইভাবে গত কয়েক সপ্তাহে ঢাকা ওয়াসা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকা কর্তা ব্যক্তিরা পদত্যাগ করেছেন। আর্থিক খাত সংস্কারের উদ্যোগ। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকিং খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে বলে অভিযোগ। ব্যাংকিং খাতের টেকসই সংস্কারে ইতিমধ্যে আলাদা ব্যাংকিং কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লুটপাটের শিকার হওয়া বেশ কিছু ব্যাংকের আগে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করা হয়েছে। দেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরার জন্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে 12 সদস্যের একটি কমিটি গঠিত করেছে অন্তর্বর্তী সরকার। 3 মাসের মধ্যে তারা রিপোর্ট জমা করবেন। শিক্ষা খাতে পরিবর্তন। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 18 জুলাই মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলি। সরকার পতনের পর সিদ্ধান্ত হয় বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে 11 সেপ্টেম্বরের পর। পরীক্ষার্থীদের একাংশ বিক্ষোভ দেখালেও অনিবার্য কারণ দেখিয়ে গত 20 আগস্ট এইচএসসির বাকি বিষয়ের পরীক্ষাগুলো বাতিল করা হয়। ফলাফল কিভাবে হিসাব করা হবে
সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অন্যদিকে চলতি বছর নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দিয়ে নতুন যে শিক্ষাক্রম আওয়ামী লীগ সরকার চালু করেছিল অন্তর্বর্তী সরকার সেটিতে সংস্কার এনে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষোভ ঘেরাও, অচলাবস্থা বজায়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রধান উপদেষ্টার কার্যালয় সহ গুরুত্বপূর্ণ আরো অনেক সরকারি কার্যালয়ের সামনে অবস্থান ও ঘেরাওয়ের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হলো অঙ্গীভূত আনসার সদস্যদের বিক্ষোভ। রেস্ট প্রথা বাতিল করে চাকরির জাতীয়করণের দাবিতে গত 25শে অগস্ট সারা দিন সচিবালয় অবরোধ করে রেখেছিলেন এই আধা সামরিক বাহিনীর প্রায় 10,000 সদস্য। আলোচনার মাধ্যমে বিকেলে সরকারের পক্ষ থেকে রেস্ট প্রথা বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন থামেনি। পরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আনসার সদস্যরা, যাতে উভয় পক্ষের অর্ধ শতাধিক মানুষ আহত হয়। অবরোধ ও সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 350-র বেশি আনসার সদস্যকে গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়। 15ই অগস্টের ছুটি বাতিল। 1975-এর 15ই অগস্ট বঙ্গবন্ধু মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণে মেরে ফেলা হয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত 1.5 দশক ধরে শেখ মুজিবুর রহমান মৃত্যুদিন 15ই অগস্ট সারা দেশে শোক দিবস পালন হতো। ওই দিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল, কিন্তু শপথ নেওয়ার 1 সপ্তাহের মাথায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে 15ই অগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।